আমার রব্বুল আলামিন পবিত্র আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাথা পিছা যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে দুইজনের একজন অথবা দুজন, তাহলে তোমাদের মা বাবার খেদমত করতে গিয়া তোমরা বিরক্তির সুরে আহ অথবা উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারবা না, অথবা এমন আচরণ মা বাবার সাথে করবা না যে আচরণের কারণে মা বাবার মুখ দিয়া আহ অথবা উহ শব্দ উচ্চারণ হয়। মা বাবার সামনে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সামনে গরম গরম আচরণ হবে না, মা বাবার সামনে নরম নরম আচরণ হবে, সম্মান সূচক আচরণ হবে। ঠিক না বিদিক জোরে কান। আর কি করবা? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার দয়ার পরশগুলা মা বাবার পায়ের নিচে বিছাইয়া দিবা। আর কি করবা? আর মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে আওয়াজ করে বলেন, দোয়াটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন। একজন বনি ইসরাইলের একটা সন্তান আমার নবীর কাছে আইছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সময় আমার মা বাবা দুনিয়াতে ছিল, ওগো নবীজি, আমার এমন সম্বল ছিল না যেই সম্বল দিয়া মা বাবার চাহিদা অনুযায়ী আমি আমার মা বাবার সামনে খাবার এনে দিব। নবীজি, আমার এমন সম্বল ছিল না মা বাবার চাহিদা অনুযায়ী আমি আমার মার খেদমত করব, আমার বাবার খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমার মা নাই, এখন আমার আব্বা নাই। নবীজি, এখন আমার সম্বলের অভাব নাই, এখন আমার টাকা পয়সার অভাব নাই। নবীজি বলেন না, আমার মা বাবা নাই, মা বাবার কোন খেদমতের অংশ আমার উপরে বাকি আসেনি গো নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأتيه সবাই একটু আমার প্যারা নবীর মহব্বতে আমরা কয়েক মর্তবা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম দুরূদ সালাম পৌঁছা আল্লাহ নবীজির দরবারে রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীপুর দক্ষিণপাড়া মরহুম হাজী আব্দুল মান্নাফ মিয়ার বাড়ি প্রবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেয় মহাজন সভাপতি প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছেন আমার বাবার বয়সের মুরব্বী বাবারা, প্যান্ডেলের ভিতরে উপস্থিত আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার যুবক বন্ধুগণ, পর্দার আড়াল থেকে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথাবার্তা শ্রবণ করতেছেন আমার
অত্যন্ত নেককার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসীম অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রহমতের চাদর দিয়া পেঁচায়া পেঁচায়া একটি নোরানি কোরআনের জলসায় উপস্থিত করে দিলেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে ঠোঁট নাড়িয়ে আওয়াজ করে তাকওয়ার শুকরিয়া মাওলা পাকের দরবারে পৌঁছায়। আমরা সকলে একসাথে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে মাজিদের 15 পারা 17 নম্বর সূরাটার নাম সূরাতুল বনী ইসরাইল। সূরাতুল বনী ইসরাইলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিস পাঠ করেছি। ওই সেবানী মধুময় কোরআনের আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ তিনি মুযাকারা করার এরাদা আল্লাহর কাছে কামনা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ঘুমাইলেন। গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল দিয়ে শুনবেন। মানুষ ছোট, কিন্তু যা বলবো কোরআন হাদিস থেকে বলবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি রাতের বেলায় বিছানার মধ্যে ঘুমাইলেন। বললেন, ইয়া আয়েশা নামতু আল বারিহা রাআইতুনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আয়েশা, আজ রাত, গত রাত আমি স্বপ্নে দেখলাম ঘুমের ঘরে আমি আল্লাহর জান্নাতে ঢুকছি। সুবহানাল্লাহ, জোরে কোন। কে জান্নাতে ঢুকছেন? আমার নবী জান্নাতে ঢুকছেন, যাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। ঠিক না ঠিক? জোরে কোন। আমার নবী জান্নাতে ঢুকছেন। দুইখা দেখে বললেন, ইয়া আয়েশা ওয়া সামি'তু সাওতা কারিন ইয়াকরাউল কুরআন। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতে দুইখা দেখি যে একটা যুবক জান্নাতের ভিতরে এসে কোরআন তেলাওয়াত করতেছে। সে এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াত শুনে আমি নবীর কলিজাটা একবারে ঠান্ডা হয়ে গেছে। তেলাওয়াত করে নবীর কলিজাটা ঠান্ডা করে লেছে, যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছেন। নবী বলেন, ইয়া জিব্রাইল ফাকুলতু মান হাদা। জিব্রাইল, ওই লোকটা কে? ওই যুবকটা কে? আওয়াজ হইব, আওয়াজ হইব। আপনি কে বসে? সেই লোকটা কে? যেই লোকটা জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে। সেই যুবকটা কে? সেই ভাগ্যবান যুবক কে? সে দুনিয়া জামিয়া ইউনুসিয়ার কারি সাহেব না, সে দারুল উলুম দেওবন্দের কারি সাহেব না, সে মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার কারি সাহেব না, সে সরাসরি আল্লাহর জান্নাতের কারি সাহেব। সেই সুভাগ্যবান যুবক কে? হযরত জিবরাইল বলেন, হাদা হারাসাত ইবনুন নুমান। জোরে কোন না সুবহানাল্লাহ। হুজুর, উনি হলো আপনার সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান। কিরে জিবরাইল, সে এমন কোন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার চান্স পেয়ে গেছেন? সে ভাগ্যবান যুবক। সে কোন আমল করত যে আমলের কারণে মহান আল্লাহ জান্নাতের কারি সত্তারে বানাইয়া দিয়েছে? জোরে কোন না সুবহানাল্লাহ। এই চান্সটা আমারও আছে, অনেক যুবক ভাইয়েরও আছে, কিন্তু অনেক বৃদ্ধ বাবাজির নাই।
বুঝছেন না? ইনশাল্লাহ আমি আলোচনার পূর্বে বলবো। কিন্তু জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সে এমন একটা আমল করে যে আমলটা লক্ষ কোটি আমলের চেয়ে আল্লাহর কাছে একটা প্রিয় আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমলটা কোটি আমলের চেয়ে আল্লাহর কাছে একটা প্রিয় আমল। জিবরাইল নবীজিকে শুনাইলেন। শুনানির পরে নবীজি একটা কথা কয়েকবার রিপিট করছেন, কয়েকবার বলেছেন। নবীজি বলেন, কাজা কিলবির, কাজা কিলবির, কাজা কিলবির। আমার নবী বলেন, এর নামই নেকি, এর নামই নেকি, এর নামই নেকি, নেকি যারে কয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথার কথা, আপনি একজন যুবক মানুষকে আজকের দিনের জন্য আপনি কামলা রাখলেন, বললেন বাবা এই কামটা কইরা আপনি শেষ করবেন। দেখে এই যুবকটা এই কাজটা এত সুন্দর করে করছে, কাজটা দেখিয়া মুরব্বী কো, বাহ, এত সুন্দর কাজ তো কেউ করতে পারে না, তুমি তো অনেক চমৎকার করে এই কাজটা করেছো। আমার নবী বলেন, এমন একটা নেক যেই নেকটা লক্ষ কোটি নেকের চেয়েও আল্লাহর কাছে অত্যন্ত একটা প্রিয় নেক। কন্যা সুবহানাল্লাহ, অত্যন্ত একটা প্রিয় আমল। কি আমল করছে আলোচনার রাশ ফিনিশিং বলবো। এর আগে আমি যে কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের আয়াতের কিছু আমরা তরজমা শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাদার একটি অর্থ হলো ওসিয়ত, আল্লাহ ওসিয়ত করেছেন। আরেকটা অর্থ হলো আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, যে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন, ওগো আমার নবী, আমার হাবিব, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র উপাসনা করতে হবে, একমাত্র গোলামি করতে হবে, একমাত্র সজদা করতে হবে রব্বুল আলামিনের কদমে। জোরে বলেন ঠিক না ঠিক? একমাত্র ইবাদত হবে আল্লাহ। আর দুই চোখ দিয়া যা কিছু দেখা যায় তাদের সামনে মাথা নত করা শিরক। ঠিক না ঠিক? জোরে করেন। আল্লাহ ইবাদতের উপরে যে কাজটা তোমরা গুরুত্ব সহকারে করবা, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তোমরা সৎ আচরণ করবা। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার রব্বুল আলামিন পবিত্র আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাথা পিছা যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে, দুইজনের একজন অথবা দুজন, তাহলে তোমাদের মা বাবার খেদমত করতে গিয়া তোমরা বিরক্তির সুরে আহ অথবা উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারবা না, অথবা এমন আচরণ মা বাবার সাথে করবা না যে আচরণের কারণে মা বাবার মুখ দিয়া আহ অথবা উহ শব্দ উচ্চারণ হয়। মা বাবার সামনে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সামনে গরম গরম আচরণ হবে না, মা বাবার সামনে নরম নরম আচরণ হবে, সম্মান সূচক আচরণ হবে। ঠিক না বিঠিক? জোরে কান। আর কি করবা? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার দয়ার পরশগুলা মা বাবার পায়ের নিচে বিছাইয়া দিবা। আর কি করবা? আর মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে আওয়াজ করে বলেন, দোয়াটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য কিভাবে আপনি দোয়া করবেন। একজন বনি ইসরাইলের একটা সন্তান
আমার নবীর কাছে আইছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সময় আমার মা বাবা দুনিয়াতে ছিল, ওগো নবীজি, আমার এমন সম্বল ছিল না যেই সম্বল দিয়া মা বাবার চাহিদা অনুযায়ী আমি আমার মা বাবার সামনে খাবার এনে দিব। নবীজি, আমার এমন সম্বল ছিল না মা বাবার চাহিদা অনুযায়ী আমি আমার মারে খেদমত করব, আমার বাবারে খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমার মা নাই, এখন আমার আব্বা নাই। নবীজি, এখন আমার সম্বলের অভাব নাই, এখন আমার টাকা পয়সার অভাব নাই। নবীজি বলেন না, আমার মা বাবা নাই, মা বাবার কোনো খেদমতের অংশ আমার উপরে বাকি আসেনি গো নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কান্না করে। আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেন, যুবক, মা নাই, তোমার আব্বা নাই, অসুবিধা নাই যুবক রে, মা বাবা নাই, কোনো অসুবিধা নাই। মা বাবা এমন অমূল্য ধন, মা বাবা মরে গেলেও তাদেরকে করা যায় যতন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা এমন অমূল্য ধন, যারা মরে গেলেও করা যায় যতন। আমার নবী বলেন, সাহাবী, কান্দো না, টেনশন করো না, তোমার মা নাই, আব্বা নাই, কোনো অসুবিধা নাই। সাহাবী, তোমার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, তোমার উপরে 5টা হক বাকি রয়েছে। ইমানের আওয়াজে কোন কয়টা হক বাকি রয়েছে? আমার নবী বলেন, সাহাবী, আব্বা নাই, আম্মা নাই, তবে তোমার উপরে 5টা হক বাকি আছে। এই 5টা হক যদি আদায় করো, মা বাবা দুনিয়ায় থাকতে মা বাবার চাহিদা অনুযায়ী যদি তুমি খাবার দিতা, মা বাবার মন জোগায় যদি খেদমত করতা, মা বাবা খুশি হয়ে যাইত। রে সাহাবী, মা নাই, বাবা নাই, এই 5টা হক যদি তুমি আদায় করো রে, তোমার মা বাবা অন্ধকার কবর থেকে খুশি হয়ে যাবে। তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমার মাওলা তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর আমার মাওলা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমার মাওলা জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। আমার নবী বলেন, 5টা হক তোমার উপরে বাকি আছে, তোমার মা বাবা। আমার নবী বলেন, হাল বাকিয়া মিন বিররিন আবওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা। আমার প্রাণের বাবাজিরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, মন খারাপ কইরো না, আব্বা নাই, আম্মা নাই। সাহাবী, তোর উপরে যে 5টা হক বাকি রয়েছে, সাহাবী রে, এই 5টা হক তুমি আদায় করো। 1 নাম্বার হক হইল, আমার নবী বলেন, এ সাহাবী, তোমার মা বাবা ইন্তেকালের পরে তোমার উপর 1 নাম্বার হক হইল, হক কি? আসসালাতু আলাইহিমা। তুমি বেশি বেশি 5 ওয়াক্ত নামাজের পরে তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 নম্বরে তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো। তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তাহলে এই সওয়াবগুলোকে মহান আল্লাহ তাআলা তাম পৃথিবীতে একবার যদি কোন সন্তান তার হৃদয়ের গভীর থেকে কলিজা নিংড়ানো দোয়া যদি তার সন্তান তার মা বাবার জন্য করে, তাহলে তাম দুনিয়াতে যতগুলা পাহাড় আছে, তাম দুনিয়ার পাহাড় পরিমাণ সওয়াব
মা বাবার কবরে আল্লাহ তাআলা নগদ পৌঁছায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা, আমাদের বাংলাদেশে কতগুলা পাহাড় আছে আপনাদের হিসাব আছে? হিসাব নাই। মিডল ইস্টে কতগুলা পাহাড় আছে? হিসাব নাই। আমেরিকা কতগুলা পাহাড় আছে? হিসাব নাই। সৌদি আরবে কতগুলা পাহাড় আছে? হিসাব নাই। দুবাই কত পাহাড় আছে? হিসাব নাই। বাবা, একবার যদি কোনো নেককার সন্তান মা বাবার জন্য অন্তর থেকে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, ও আমার রব, তুমি আমার মা বাবার উপরে রহম করো, তুমি আমার মা বাবার উপরে দয়া করো, যেমন ভাবে আমার মা বাবা ছোট্টকালে শিশুকালে আমার প্রতি দয়া করেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার দোয়া করার সঙ্গে সঙ্গে তাম দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে আল্লাহ নগদ জমা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হোক কি, মা বাবা মরে গেলে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। দুই নাম্বার, আমার নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নম্বরে মা বাবার জন্য ইস্তেগফার করবা। আমার কথাগুলো বুঝতে শুনি। দুই নাম্বার, মা বাবার জন্য ইস্তেগফার করবা, মানে মা বাবার জন্য মাগফিরাত কামনা করবা আল্লাহর কাছে। দোয়া আর ইস্তেগফারের মধ্যে একটু পার্থক্য। দোয়া হলো মা বাবার জন্য কল্যাণ চাওয়া, আর ইস্তেগফার মানে মা বাবার মাগফিরাত কামনা করা আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ায় থাকতে আমার মা আমার আব্বা শয়তানের দুখায় গুনাহ কইরা ফলাইছে। আল্লাহ, নফসের দুখায় গুনাহ কইরা ফলাইছে। আল্লাহ, মেহেরবানি কইরা আল্লাহ গো, তুমি আমার মা বাবারে মাফ করে দাও। তুমি হইলা সবচেয়ে বড় ক্ষমাশীল, ঠিক না বেঠিক? দুই নাম্বার, মা বাবার জন্য ইস্তেগফার করা। মা বাবার জন্য ইস্তেগফার করলে মা বাবার কি লাভ আপনি জানেন? আপনি যদি একবার মা বাবার জন্য ইস্তেগফার করেন, তাহলে তাম পৃথিবীর থেকে মূল্যবান একটা হাদিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরে পৌঁছায় দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে স্বর্ণের পাহাড় আছে, হীরার পাহাড় আছে, হীরা মণি মুক্তার পাহাড় আছে, কত কিছু আছে এই পৃথিবীর মধ্যে। সব থেকে আল্লাহ একটা দামি হাদিয়া মা বাবার কবরে পৌঁছায় দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি আপনি একবার ইস্তেগফার করেন, আমার নবী কত চমৎকার কথা বলেছেন। আমার নবী বলেছেন, ইন্না খায়রা হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম আল ইস্তিগফারু লাহুমা। মা বাবার জন্য ইস্তেগফার করবা, এবারে আল ইস্তিগফারু লাহুম, तमाम পৃথিবীর মুসলমানের জন্য ইস্তেগফার করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা প্রশ্ন করতে পারে, তাহলে মা বাবার জন্য আমি দোয়া করলে, ইস্তেগফার করলে तमाम পৃথিবীর থেকে মূল্যবান একটা হাদিয়া মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেন, তাহলে মা বাবা তো तमाम পৃথিবীর থেকে মূল্যবান একটা হাদিয়া পাইলো, আমি কি পাইলাম? একটা প্রশ্ন আসে কি আসে না? আমি কি পাইলাম? तमाम পৃথিবীর মুসলমানের জন্য যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে तमाम পৃথিবীর মুসলমানের কবরে এই পৃথিবীর থেকে মূল্যবান হাদিয়া আল্লাহ পৌঁছে দেন, প্রত্যেকটা মুসলমানের কবরে। জোরে কন্না সুবহানাল্লাহ। তখন আপনি বলতে পারেন, আপনার প্রশ্ন আসে, আমি কি পাইলাম? কিন্তু আমার নবী বলেন, তুমি কি পাইলা জানো? তুমি কি পাইলা জানো? আমার নবী বলেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইস্তিগফার করুন না, তুমি কি পাইছো তুমি জানো? কথার কথা ধরে নেন, পৃথিবীর শুরু থেকে শেষ মানুষটা পর্যন্ত যদি 50 কোটি মুসলমান হয়, 50 কোটি মুসলমান হয়, 5 সেকেন্ডের ভিতরে আপনি যে ইস্তেগফার করলেন तमाम দুনিয়ার মুসলমানের জন্য, 5 সেকেন্ডের ভিতরে আপনি 50 কোটি নেকি অর্জন করে ফেললেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কত বড় লাভ ইস্তেগফারের, বাবা বুঝছেন নি? আপনি যদি একবার तमाम দুনিয়ার মুসলমানের জন্য ইস্তেগফার করেন, আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন কেমনে ইস্তেগফার করবেন, কেমনে মাগফিরাত কামনা করবেন। আল্লাহ বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তুমি দোয়া করো সর্বপ্রথম, আয় আল্লাহ তুমি আমাকে মাগফিরাত দান করো গো আল্লাহ। আল্লাহ গো, এরপরে আমার মা বাবারে মাফ করে দাও। এরপরে আল্লাহ বলেন,
তামাম পৃথিবীর মুসলমানের মাফ করে দাও, এভাবে তুমি দোয়া করো। আমি মহান আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইস্তিগফার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন কিভাবে মাগফিরাত করবেন, মানুষের জন্য, নিজের জন্য, নিজের মা বাবার জন্য, তামাম দুনিয়ার মুসলমানের জন্য আপনি কিভাবে ইস্তিগফার করবেন, কিভাবে মাগফিরাত কামনা করবেন, আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইস্তিগফারের কি ফজিলত একটু শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা, তিনি দ্বীনের দাওয়াতের জন্য বহু দূর ইনি সফর করতেছেন। সফর করতে 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 রাত যখন হয়ে গেছে, একটা মসজিদের ভিতরে গিয়ে ঢুকছেন। মসজিদের ভিতরে ঢোকার পর তিনি ইয়াশারের নামাজ পড়ছেন। ইয়াশারের নামাজ পড়ার পরে তিনি তাসবিহ তাহলিল জিকির আজকারে তিনি মগ্ন হয়ে রইলেন। মসজিদের সমস্ত মুসল্লিরা বলতেছেন, এই হুজুর, আমরা তো মসজিদ তালা লাগাইলাম, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। বলতেছেন, বাবা আমি বহু দূর থেকে আসছি, আমি একজন মুসাফির, আমি একজন বৃদ্ধ মানুষ। বাবা আজকের রাতটা তোমরা মসজিদে আমি খাড়াইতাম, আল্লাহ বিল্লাহ করে খাড়ামু, বাবা আমার মসজিদ থেকে বের করেন না। না না, আমরা কোনো অন্য গ্রামের মানুষ, মসজিদ আমরা জায়গা দেই না, আমরা মসজিদ লক লাগাইলাম, আমরা মসজিদ থেকে বের হয়ে যান। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন, বাবা আমি মুসাফির, আমি বৃদ্ধ মানুষ, কই যাবো রাতের বেলা, আমার একটু জায়গা দাও তোমরা মসজিদের ভিতরে। বলে না, কোন দূরবর্তী মেহমান আমাদের মসজিদের ভিতরে আমরা জায়গা দেই না। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। বাবা মসজিদ থেকে বের হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 তিনি একটা বাজারের ভিতরে প্রবেশ করলেন। বাজারের ভিতরে প্রবেশ করার পর দেখে একটা দোকানের ভিতরে চুলা জ্বলতেছে, চুলা আগুন ধরতেছে। শীতের সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাহলে আজকের রাতটা ওই দোকানের মধ্যে গিয়ে আমি যুবকের কাছে একটু আশ্রয় চাই, যে কি যুবক আমাকে আশ্রয় দিই কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল এই গড়ের ভিতরে গেলেন, গিয়ে বলতেছেন, বাবা যুবক, আজকের রাতটা তোমার কাছে খাটানোর জন্য আমি একটু তোমার কাছে অনুমোদন চাই, তুমি কি অনুমোদন দিবে, তুমি কি অনুমতি দিবিনি? যুবক মানুষটা বড় আল্লাহ ওয়ালা। যুবক বলে, তোমার চেহারা বড় সুন্দর দেখা যায়, আর মনে হয় তুমি একজন আলেম মানুষ, অবশ্যই আপনাকে আমি জায়গা দেব, আপনি আমার পাশে বসুন। ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে বসলেন। পাশে বসার পরে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তাসবিহ দিয়ে আল্লাহর জিকির করতেছেন, আল্লাহ 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 বলে তিনি জিকির করতেছেন। কিন্তু বাবা আর যুবকের দিকে তাকায় তাকায় দেখে যুবক কি করে, যুবক চুলার ভিতরে রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ, রুটি হইছে, রুটি উল্টায় দিতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বাজি হয়ে গেল, রুটি চুলার থেকে বের করেছেন, আস্তাগফিরুল্লাহ। আবার রুটি আল্লাহর বান্দাদের সামনে নিয়ে পরিবেশন করতেছেন, দিতেছেন, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তাকায় দেখে যুবক কালে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হে যুবক, তুমি যখন চুলার ভিতরে রুটি দাও তুমি আস্তাগফিরুল্লাহ বলো, আবার চুলার থেকে যখন তুমি রুটি বের করো আস্তাগফিরুল্লাহ তুমি বলো। যুবক আবার যখন কোন আল্লাহর বান্দার সামনে যখন তুমি রুটি পরিবেশন করো তুমি আস্তাগফিরুল্লাহ বলো। যুবক রে, বুঝতে পারলাম না তুমি খালি আস্তাগফিরুল্লাহ কেন বলো? এমন যুবকটা উত্তর দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি একদিন দুই দিন না, আমি দীর্ঘদিন যাবত আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে আমি মাপ চাই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা তুমি যে দীর্ঘদিন যাবত ইস্তিগফারের আমল করতেছো, আস্তাগফিরুল্লাহ পড়তেছো, তুমি তার কি ফজিলত পাইলা, তার কি উপকার তুমি পাইলা, তোমার কি কল্যাণ হয়েছে বাবা একটু বলবা? যুবকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর বলি, আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল শুধু একটা চাওয়া পাওয়া বাদে সবগুলো মহান আল্লাহ পূরণ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যা চাইছে আল্লাহর কাছে ইস্তিগফার কইরা সব আল্লাহ দান করছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা জিনিস পাইতাছি না, এটার জন্য আমি
বড় দুঃখিত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা তুমি কি পাইতেছো না? বলেন, আল্লাহর ওলি, আমি একটা চাওয়া আমার দিলের মধ্যে বড় তামান্না, এখনো পর্যন্ত আমার মনের একটা চাহিদা ছিল, আমার মনের তামান্না ছিল, আমার মনের বাসনা ছিল, এই জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রে দেখতাম, আমার মনের বড় চাহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, এই জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রে আমি একটা নজর দেখতাম, কিন্তু এই যে আস্তাগফিরুল্লাহ পড়তাছি, এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পাইতেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক আয় আয়, তুই আমার কাছে আয়, তোর সিনাটা আমার সিনার সাথে লাগা। যুবক, তোর সিনাটা যদি আমার সিনার সাথে লাগাস, আমি মনে করবো যে মহান আল্লাহ আমার দন্য করে নিছে। যুবক রে, তুই আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাইতে হবে না, আহমদ ইবনে হাম্বল গাড়ি দইরা তোর ঘরের মধ্যে ভাড়াইয়া দিছে। যুবক, বুঝতে পেরেছি তুমি ইস্তিগফারের আমল করতে করতে মহান আল্লাহ তোমার মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। তুমি যা দোয়া করো তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তোর ঘরে আল্লাহ গাড়ি দিয়ে আমার পাঠাইছে, তোর ইস্তিগফারের আমলের এত পাওয়া, এত শক্তি, এত ক্ষমতা। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমার নবী বলেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। এই আমার উম্মত, তোমরা যদি তাম পৃথিবীর মুসলমানের জন্য একবার ইস্তিগফার করো, তাহলে তাম পৃথিবীর মুসলমান, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত 50 কোটি মুসলমানও যদি দুনিয়াতে আসে, 5 সেকেন্ডের ভিতরে 50 কোটি নাকি তুমি অর্জন করে ফেললা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি? 2 নম্বরে মা বাবার জন্য ইস্তিগফার করা, মাগফিরাত, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। 3 নম্বর, ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদি মাউতিহিমা। 3 নম্বরে মা বাবার কমিটমেন্ট গুলা বাস্তবায়ন করা, মা বাবার ওয়াদা গুলা পূরণ করা। কথার কথা, মা বাবা দুনিয়ায় থাকা অবস্থায়